নমস্কার। যাদের নামের শুরু হচ্ছে বি দিয়ে, প্রথম অক্ষর বি, সেই সমস্ত জাতক জাতিকাদের তার স্বভাব কেমন হবে, তার চরিত্র কেমন, তার ভাগ্য কেমন, তার কর্ম কেমন হতে পারে, তার স্বাস্থ্য অর্থাৎ হেলথ কেমন যায় এবং তার এডুকেশন কেমন, সে মেধাবী না অমেধাবী, মেধাবী বা মানসিক স্ট্রেংথ কেমন হতে পারে, প্রেম ও দাম্পত্য জীবন এবং তার ভ্রমণ কেমন হবে, অর্থাৎ ডিটেলস আলোচনা করব বি নামে শুরু যাদের হচ্ছে, যাদের নামে ফার্স্ট লেটার বি পড়ছে। এই ভিডিওটা বি নামের প্রথম অক্ষর ব্যক্তিদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি বলছি ভিডিওটা উপকৃত হবে। কারণ নাম যেমন আমাদের জীবনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পুরো নাম, আর তেমনি নামের প্রথম অক্ষরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউমোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্বে নামের যে বিচার করা হয়, সেখানে ৪ রকম পদ্ধতিতে বিচার হয়। কি কি? এক হচ্ছে পিথাগোরিয়ান, ২ হচ্ছে সেপেরিয়াল, ৩ হচ্ছে চেরো বা চ্যালডেন, ৪ হচ্ছে হচ্ছে তোমার আধুনিক। এই ৪টে পদ্ধতিতে বিচার করা হয় পুরো নামটা। তেমনি নামের প্রথম অক্ষর মানুষের জীবনে বড় কিছু ভূমিকা পালন করে, বিশাল গুরুত্বপূর্ণ। কেন আমরা নামের প্রথম অক্ষর বি পড়লো, অর্থাৎ ব দিয়ে শুরু হলো বা বি পড়লো, তাই বি নামের যে সমস্ত ব্যক্তি অর্থাৎ জাতক জাতিকারা আছেন, তাদের সম্বন্ধে একটা খুব সুন্দর তথ্য দিয়েছি পরপর স্টেপ ওয়াইজ। আশা করি ভিডিওটা আপনি উপকৃত হবেন। প্রথমে আলোচনা করি যে বি নামের যে সমস্ত ব্যক্তিদের স্বভাব চরিত্র কেমন। যাদের নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু হচ্ছে, যাদের নামে প্রথম অক্ষর বি দিয়ে শুরু হচ্ছে, এরা বেশ আদর্শবাদী অর্থাৎ প্র্যাকটিক্যালিজম হয়ে থাকে। এদের ইচ্ছা শক্তি খুব প্রবল হয়ে থাকে। এদের নিজের চিন্তা ভাবনার মধ্যে এরা নিজস্ব, এই যে প্রতিটা মানুষের চিন্তা ভাবনা থাকে না, নিজের চিন্তা ভাবনার মধ্যে গোপন রাখার চেষ্টা করে এদের চিন্তা ভাবনাটা। বি যেহেতু ইংরেজি বর্ণমালার দ্বিতীয়তম অক্ষর, ইংরেজি বর্ণমালা, আর এই দ্বিতীয় অর্থাৎ দুই সংখ্যাটা নির্দেশ করে কাকে? নিউমোলজিতে চন্দ্রকে নির্দেশ করে, রিপ্রেজেন্ট করে। ফলে চন্দ্রের একটা প্রভাব এদের মধ্যে আমাদের দেখা যায়, চন্দ্রের প্রভাব। বি নামে ব্যক্তিদের যেহেতু চন্দ্রের প্রভাব থাকে হওয়ায় এরা বেশ কোমল এবং নমনীয় হয়ে থাকে, বেশ কোমল ও নমনীয়। এরা সহজে কারোর সঙ্গে চট করে ঝগড়া করতে চায় না, কারোর সঙ্গে চট করে ঝগড়া করবো এই মানসিকতা বি নামে ব্যক্তিদের খুবই কম থাকে। কিংবা এরা সহজে কারোর উপর রেগেও যায় না। যদি কোনো কারণবশত রেগেও যায়, মানুষের রাগ তো, যদি কোনো কারণে রেগেও যায়, সেই রাগটা চট জলদি এরা রিভেঞ্জ নিতে চায় না, চট জলদি রিভেঞ্জ নেয় না। অনেকটা ভাবনা চিন্তা করে তারপরে এরা একটা পা ফেলে। কারা? বি নামের যারা ব্যক্তিরা, সে পুরুষ হোক মহিলা হোক। তবে বি নামে ব্যক্তিদের মত আর মতের স্থিরতা পাওয়া যায় না, মত আর মতের। এরা একটা মতামত যদি নিয়ে থাকে, অনেক সময় সেই মত থেকে আবার পিছুয়া হয়ে অন্য মতের দিকে আবার ধাবিত হয়। অর্থাৎ এর মত ও মতের একটা মিল পাওয়া যায় কম। বি নামে ব্যক্তিদের এদের বন্ধুটা অনেকটা কম হয়ে থাকে। বন্ধু হয়, হয় না বলা ভুল, ভালো বন্ধু, অর্থাৎ এদের বন্ধুমূল প্রচুর হলেও ভালো বন্ধু, উপকারী বন্ধু, এই উপকারী বন্ধু বা ভালো বন্ধু এদের জীবনে কম পাওয়া যায় বি নামে ব্যক্তিদের। বি নামে জাতক জাতিকারা অধিকাংশ নতুন পরিবেশে বা চেনা গণ্ডিতে আবদ্ধ থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। নতুন পরিবেশে, পুরোনো তুলনায় নতুন পরিবেশটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ থাকে। বি নামে ব্যক্তিরা বেশ সহানুভূতিপূর্ণ হয়ে থাকে এবং সুখ দুঃখে মানুষের পাশে থাকতে চায় বি নামে ব্যক্তিরা। বি নামে ব্যক্তিদের প্রথম আলোচনা করি স্বভাব চরিত্র, এবারে আলোচনা করি দ্বিতীয়তম আলোচনা করছি কর্ম কেমন হবে। বি নামে যে সমস্ত জাতক জাতিগত ব্যক্তিবর্গরা আছে, এরা নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা, নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা কর্মের যথেষ্ট প্রতিষ্ঠা ও কর্মের উন্নতি দুই ঘটিয়ে থাকে। এরা মাঝে মধ্যে কর্মে খামখেয়ালিপনা বা অলসতাকে প্রশ্রয় দেয়। যদি এই কর্মের খামখেয়ালিপনা আর অলসতাকে প্রশ্রয় না দেয়, তাহলে দেখবে এদের কর্মজীবনে বিশেষ প্রতিষ্ঠা ও সম্মান দুই লাভ হয়ে থাকবে। বি নামের ব্যক্তিদের ভাগ্য কেমন হয়? বি নামেদের ব্যক্তিদের যারা ব্যক্তিবর্গ আছে, যারা পুরুষ মহিলা, তাদের দেখবে খুব খারাপ ভাগ্য হয় না। এদের বেশিরভাগ ভাগ্যের উন্নতি মধ্য বয়সে হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 20 থেকে 29 বছর বয়সের মধ্যে এদের ভাগ্যের উন্নতি হয়ে থাকে, 20 থেকে 29 বছর বয়সের মধ্যে। বি নামের ব্যক্তিদের শিক্ষা কেমন হয়, এদের এডুকেশন কেমন হয়? 3 নম্বর পয়েন্ট।
সরি, এটা 4 নম্বর পয়েন্ট। যেহেতু ভাগ্য, কর্ম, ভাগ্য, এবার হচ্ছে শিক্ষা, এডুকেশন কেমন। বি নামে ব্যক্তিরা বেশ স্মৃতিশক্তি সম্পন্ন হয়, যে সমস্ত জাতিকারা বেশ স্মৃতিশক্তি সম্পন্ন হয়। এরা এডুকেশনে একটা বিশেষ জায়গাও দখল করে নেয়, বিশেষ জায়গা, বিশেষ ভূমিকাও নেয় এডুকেশনে। এরা, এদের মধ্যে যে অন্তর্নিহিত যে প্রতিভাগুলো আছে এদের মধ্যে, সেগুলো হচ্ছে সঙ্গীত, নাচ, অভিনয়, কবিতা, যে কবিতা লেখা, ছবি আঁকা, বিজ্ঞান ও গবেষণায়, এই সংক্রান্ত দিক থেকে এরা খুবই, এদের অন্তর্নিহিত একটা প্রতিভা থাকে। যদি আমরা বিকশিত করতে পারেন, আরো ভালো, বেটার টু বেটার ফল পাবে। বি নামের যে সমস্ত ব্যক্তিদের 5মতম অধ্যায়ে স্বাস্থ্য কেমন যাবে। ইন জেনারেলি বি নামের ব্যক্তিদের স্বাস্থ্য দেখবেন, যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো ভোগে সেগুলো সর্দি কাশি। এরা সর্দি কাশি প্রচুর ভুগে থাকে। বাম চোখে, অর্থাৎ চোখে একটা সমস্যা, মূলত বাম চোখে বেশি সমস্যা ভোগে। এছাড়া কফজনিত সমস্যা ভোগে, আর হচ্ছে স্নায়ু রোগ, এই যে নার্ভাসনেস বা স্নায়ু রোগের ভোগে। এছাড়া এরা মাঝে মধ্যে অবসাদগ্রস্ত হয়ে ভোগে থাকে বি নামে ব্যক্তিবর্গরা। বি নামের ব্যক্তিবর্গদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। বি নামের ব্যক্তিবর্গদের জাতীয়তিকা বেশ রোমান্টিকিজম হয়ে থাকে, এরা খুব রোমান্টিক হয়ে থাকে। এই রোমান্টিক হওয়ার জন্য এদের প্রেম অনেকটা শুভ হয়। এরা বেশ নিজের আবার পার্সোনালিটি থাকে এদের মধ্যে, শুধু রোমান্টিক না, এদের পার্সোনালিটি থাকে। পার্সোনালিটি বা ব্যক্তিত্ববোধ এত তীব্র থাকে, ফলে অপোজিট সেক্স এই তীব্র পার্সোনালিটির জন্য আকর্ষণ বোধ করে থাকে। ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। অনেক সময় এদের একাধিক গুপ্ত প্রেমও আসে থাকে। আর দাম্পত্য জীবন বি নামে যে সমস্ত জাতক জাতিকা আছে, দাম্পত্য জীবন মধ্যম শুভ হয়ে থাকে, খুব অশুভ না, খুব শুভ না, মধ্যম শুভ হয়ে থাকে। বি নামের ব্যক্তিরা ভ্রমণ কেমন হয়ে থাকে, এদের ভ্রমণ, বি নামের ব্যক্তিরা একটু ভ্রমণ পিপাসী হয়ে থাকে। এরা, প্রথম বললাম যেহেতু রোমান্টিকিজম হয়, তাই রোমান্টিকিজম হওয়ার জন্য এরা প্রকৃতির থেকে যে স্বাদ বা আহ্লাদ গ্রহণ করার জন্য এরা বেশি চেষ্টা করে, প্রকৃতির স্বাদ। তাই এরা নিজের উন্মুক্ত করার জন্য মাঝে মধ্যে এরা সংসার থেকে আবদ্ধ হয়ে, সংসারে যে আবদ্ধ থেকে বিচ্ছিন্ন ঘটিয়ে ভ্রমণে বেরিয়ে যায় বি নামে ব্যক্তিরা। তাই এদের ভ্রমণ এদের কাছে খুব অ্যাডভেঞ্চার বলে মনে থাকে। অর্থাৎ বি নামের ব্যক্তিদের তার স্বভাব কেমন, চরিত্র কেমন, তার কর্ম কেমন, তার ভাগ্য কেমন, তার শিক্ষা কেমন, তার স্বাস্থ্য কেমন গেল, দাম্পত্য কেমন, ভ্রমণ কেমন, অর্থাৎ এই যে পরপর স্টেপ ওয়াইজ যে আলোচনা করলাম, আশা করি ভিডিওটা আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। বি নামের ব্যক্তি, পুরো নাম যেমন একটা প্রভাব বিস্তার করে, পুরো নাম যে 4টে পদ্ধতিতে বিচার হয়ে থাকে, ঠিক তেমনি নামের প্রথম অক্ষর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিডিওতে বি নামের ব্যক্তিদের ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে হয় ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করে থাকতে পারেন, এবং চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। আর যদি আপনারা যে যোগাযোগ করতে চান আমার সঙ্গে, আমার যে নাম্বার আছে ডেসক্রিপশনে, সেই নাম্বার যোগাযোগ করতে পারেন। নমস্কার।